পুরাতনটা তো রাতায়িত, যখন রাতায়িতে আমরা তো সবসময় পুকুর ধারে যাই না, রাতায়িত পিলার দিয়ে দিল, দিয়ে গেট করতে কতক্ষণ সময় লাগে বলুন? পুকুরে গেট করতে, লোহার গেট করতে কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা মতো করে। আরিয়াদহ কাণ্ডের মূল অভিযুক্ত ধৃত জয়ন্ত সিং এর পাশাপাশি এখন চর্চার কেন্দ্রবিন্দুতে এই অট্টালিকাও। চোখ ধাঁধানো বিলাসবহুল দুধসাদা প্রাসাদ। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এই বাড়ি আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর। গেট নয়, এ যেন তরুণ। চওড়া লন থেকে সুদৃশ্য সিঁড়ি, দূর থেকেই নজর কাড়া। আশপাশের আর 5টা বাড়ির চেয়ে একেবারেই আলাদা। কিন্তু এই জয়ন্তের এই জায়ান্ট বাড়ি কি আদৌ নিয়ম মেনে তৈরি হয়েছে? এই প্রেক্ষাপটে এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন বাড়ির পাশের পুকুরের মালিক। এদিকে এই 10 ফুট কমন প্যাসেজ, এই যে প্যাসেজটা মিউনিসিপ্যালিটিকে বাঁধাই করা ছিল, যে মাটি ফেলে উঁচু করে দিয়েছে। তৃণমূল ভবন থেকে কেন্দ্র করে একদম কড়িয়া পর্যন্ত ভেতর দিকে যান, যত বিরাট বিরাট আবাসন তৈরি হয়েছে, অধিকাংশ কাগজপত্র ঠিক থাকাটা দূরের কথা, জলাজমির ওপরে, ওয়েটল্যান্ড এর ওপরে আগে কনস্ট্রাকশন হচ্ছে। কলকাতা চরম ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এটা কখনোই করতে পারে না। প্রথম কথা হচ্ছে যে যদি সে থাকেও, যিনি যার নাম রয়েছে, যেই নামে তাকেই করতে পারে না, তাকে তো পৌরসভা থেকে প্ল্যান পাস করাতে হবে, তারপর তো সে বাড়ি করবে। সেই জন্য এটা সব অবৈধ হয়ে আছে। কামারহাটি পুরসভা তাহলে কিভাবে এগোবে? এখন আমরা এগোবো যখন আমরা পেরেছি, নোটিশের পর যদি আসে, তারপর তাকে হিয়ারিং করে ইত্যাদি ইত্যাদি যা আমাদের প্রসিডিউর আছে সরকারিভাবে সবটাই করব। হোয়াইট হাউসের পেছনে রয়েছে এই পুকুর। আমরা তো মাছ চাষি, কারণ আমাদের অনন্তকাল আমরা মাছ চাষ করে, কারণ আমরা জেলে। কী বলবো যে আমার বাবা পুকুর করেছেন, তারপর আমরা পুকুর আমরা কিনে নিয়েছি, মালিকের থেকে কিনে নিয়ে, তারপরে হঠাৎ ও একদিন হ্যাঁ কে জয়ন্ত সিং হঠাৎ আমাদের একদিন, আমরা ওর কাছে গেলাম, তুমি মাটি দিয়ে এত বেড়া দিচ্ছ কেন? আমরা যখনই গেছি, ও যে কাকা তোমার জমি যাবে না, মাপজোপ করে তোমার জমি যত টাকা আমি এগোচ্ছি ক্ষতি নেই, তোমাকে আমি জমি ফিরিয়ে দেবো। জবরদখলের বিরুদ্ধে সরব হওয়ার পর রাজ্য জুড়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। এবার আরিয়াদহের এই অবৈধ বাড়ি নিয়ে কি পদক্ষেপ করবে প্রশাসন? সমীরণ পাল, শিবাশিস মৌলিক ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।